Confusion in your mind, what you call it? Girl, let me provide your needs. Freaky girl under the sheets. With your love when things start slowing down, I know you got me, baby. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আমি হচ্ছে আমার ক্যাম্পাসে হচ্ছে গিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর দ্য নেক্সট ইউ লাভ রিডার। তো আমার হচ্ছে আর কি এক্সাম ছিল, অনেক মানুষ। তো সেই দিন ভার্সিটিতে একটা ইভেন্ট ছিল যেটা টিচ ফর বাংলাদেশ থেকে। তো সেই দিন মেইনলি আমার আইওটি কুইজ ছিল। তো কুইজটা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি ভার্সিটিতে। সেই দিন ইভেন্ট ছিল। পড়ার পরও কমন পড়ে না সব, এটা সবসময় আমার সাথে হয়। আপনাদের সাথে কেমন হয় প্লিজ জানাবেন। যেহেতু আমাদের প্রায় শেষ, তো আমি ওকে বলতেছিলাম সঞ্জিতাকে যে ক্যাম্পাসে একটা ফুল দিনের একটা ব্লগ করা উচিত, অ্যাজ এটা আমাদের লাস্ট। পুরো ঢাকা শহরে যে আমি ক্লাস শেষ, অ্যান্ড দিস ইজ মাই রুম বিকজ অফ দ্য রোড। এত ধুলাবালি এখানে বলার মতো। তো ফাইনালি আমরা চলে আসি সায়েন্স ল্যাব প্রিয়াঙ্গন শপিং সেন্টারে। অ্যান্ড এখানে হচ্ছে আপনি যে কোনো কিছু পেতে পারেন অ্যাবাউট হচ্ছে ড্রেস রিলেটেড, ড্রেসের যাবতীয়। তো মেইনলি সেই দিন প্রিয়াঙ্গনে আসার মেইন রিজন ছিল আমাদের সামনে বকুল আপুর হচ্ছে গিয়ে মেহেন্দি। তো মেহেন্দির জন্য আমরা একটা মেহেন্দি কালারের একটা ড্রেস বানাবো, আমি আর সঞ্জিতা সেম। দেন ভাবিরা হচ্ছে গিয়ে আমরা যেই ড্রেসের কাপড়টা কিনবো তারাও সেটা কিনে সবাই হচ্ছে সেম ডিজাইনের বানাবো। তো তাই প্রিয়াঙ্গনে এসেছি। প্রিয়াঙ্গনে অনেক সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটিসের, অনেক ক্যাটাগরিসের হচ্ছে গিয়ে ভালো ভালো ডিজাইনার ড্রেস অলসো কাপড় পাওয়া যায়। তো আমরা প্রথমেই হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে যাই। অ্যান্ড ফার্স্ট ফ্লোরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কালেকশন, দোকানে হচ্ছে অনেক ধরনের গজ কাপড়। খাই খিদা লাগে কেন তো গলাটা শুকাই গেছে, একটা কোকের লেগে তো ও তারা নাও লাচ্ছি খাবো না। ব্রো এদিকে আসো, দেখো সুন্দর না? তারপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই, যেখানে এক মানে অনেক সুন্দর সুন্দর লেস ছিল, যেটা আমাদের ড্রেসের সাথে অনেক ভালো যাবে। আমরা ড্রেসের লেস বসাবো, দ্যাটস ওয়াই লেসগুলো দেখছিলাম। অ্যান্ড লেসগুলো মানে অনেক সুন্দর সুন্দর লেস ছিল। বলতে গেলে আমি স্পেশালি যে চিকন লেসগুলো চেয়েছিলাম এখানে ছিল। আমার লেস ফাইনালি আমাদের মেহেন্দির জন্য আমাদের একটা গজ কাপড় পছন্দ হয়, সেটা খুবই সুতির কটনের মধ্যে ছিল, খুবই ভালো ফেব্রিকের। তো এখন আমাদের খুব ক্ষুধা লেগেছিল, তাই আমরা খেতে চলে যাই। তুমি আমার মনে করাইছো? আমি তো বলছি পরে আর না হয় নাই, আসতে করো। যেহেতু ঘুরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই প্রথমে একটা মোজো অর্ডার করে নেই। এখানে আমি মোজো বোতলটা মুখা খোলার জন্য ট্রাই করছি। আমরা অনেক টায়ার্ড ঘুরতে শপিংয়ে। এখন হচ্ছে জাম্বো বার্গার খাবো। বার্গারটা অনেক মজার। তুমি একটু খাও। এক সিপ মোজো। তুমি কি মোজোর অ্যাডভার্টাইজ? মোজো খাবেন আর রিফ্রেশমেন্ট পাবেন। নাও খাও।
তো আমাদের তখন লেস কিনতে পারিনি, তাই খেয়ে দিয়ে আবার এসে পড়লাম। পছন্দ করে দেন একটা লেস কিনে ফেলি ড্রেসের সাথে ম্যাচ করে। তো সামনে যেহেতু ঈদ আসছে, তাই আমরা চলে গেলাম ইস্টার্ন মল্লিকার জন্য। তো সায়েন্স ল্যাব থেকে এলিফ্যান্ট রোড একটু কাছেই, যেতে 5-7-8 মিনিট লাগে। তো আমরা হেঁটেই চলে গেলাম ইস্টার্ন মল্লিকায়, পৌঁছে গিয়েছি। মার্কেটে ঘুরলাম, তেমন কোনো কালেকশন এবার বের হয়নি, তাই হচ্ছে আমরা স্যাড মন নিয়ে আবার চলে আসলাম আবার ফার্স্ট ফ্লোরে। তো তারপর আমাদের অনেক ক্ষুধা লাগে, যার কারণে আমরা সেখানে একটা রেস্টুরেন্টে খেতে যাই। সেখানে সেট মেনু ফ্রাইড রাইস ভেজিটেবল নেওয়া হয়। তো ফ্রাইড রাইস ভেজিটেবল সব কিছু ফ্রেশ ছিল, তো তাই খেয়ে খুব মজা পাই। আর যেহেতু ক্ষুধা ছিল, তাই আস্তে ধীরে ধীরে রিল্যাক্সে খাওয়া দাওয়া করি। বা সঞ্জিতা আমাদের তাকিয়েছিল যে তুমি এত স্লোলি তো খাও না, হঠাৎ করে আজকে কেন খাচ্ছ? ওর খাওয়া দাওয়া আমার আগেই হয়েছিল কমপ্লিট, তো তাই আমাকে বলতেছিল যে তুমি তো এত আস্তে আস্তে খাও না, এখন কি করব ভাই। তো ফাইনালি লাচ্ছিটা লাস্টে দিয়েছিল ওরা। তো লাচ্ছিটা খেয়ে খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ছিল, মিষ্টি। তো আমার ব্লগটা এতটুকুই আমি করেছি, তো এন্ডিংটা তেমনভাবে করিনি। তো আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।